সাদা বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে পুরী হোটেলের একদম ডান দিকটা, সামনে সি বিচ। এই রাস্তার নাম হচ্ছে গোপাল বল্লভ রোড। এই রোড দিয়ে যদি চলে আসি, এলেই দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বেনফিশের ট্যুরিস্ট লজ হয়েছে। ঢেউটা হচ্ছে গিয়ে বেনফিশের ট্যুরিস্ট লজ। তো এই যে দেখতে পাচ্ছেন ফিশার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে বেনফিশের ঢেউ, তারই কিন্তু ফুডের পার্টটা দেওয়া হয়েছে গিয়ে কিন্তু বলতে পারেন এই ভজহরি মান্নাতে, যেটা কলকাতাটা বিখ্যাত দোকান, অনেক ব্রাঞ্চ রয়েছে। তো এই ভজহরি মান্নাতে আজ চলে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করবো বলে। এনাদের অনেক ব্রাঞ্চ রয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে লেখা রয়েছে। তো আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে দেখবো আজকে এখানে একটু কিছু খাওয়া দাওয়া করা যায়। দেখুন আপনারা তো বলবেন এই দোকানগুলো কলকাতায় আছে, হ্যাঁ হয়তো আছে, বাট এখানে এসেও যদি দেখতে হবে যে ওনারা কী দিচ্ছেন, ঠিক দিচ্ছেন কি না। কলকাতা কুইজিনগুলো তো আমরা জানি, লেখা আছে বেঙ্গলি হোম স্টাইল কুইজিন। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো। চলে এসেছি ভজহরি মান্না, দেখতে পাচ্ছি পুরোটাই শীতদাম নিয়ন্ত্রিত, খুব সুন্দর একটা ক্লাসি ব্যাপার স্যাপার। অ্যাট এ টাইম মোটামুটি 40-50 জন ধরে যাবে, সেরকম একটা জায়গা ভজহরি মান্নাতে আমরা খেতে এসেছি। কলকাতারই মালিক, কলকাতারই সব কিছু, অনেক আউটলেট ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে পুরীর একটা ব্রাঞ্চ, সেখানে আমরা চলে এসেছি। ভজহরি মান্না, এর ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবারে একটা একটু মেনু কার্ডটা দেখিয়ে দেবো। নিরামিষের এই খাবারগুলো রয়েছে, আমিষে এই খাবারগুলো রয়েছে, নিরামিষে কিছু থালি রয়েছে, এগুলো একটু কিছু অ্যাড অন করতে পারেন, কিছু অর রয়েছে। নিরামিষের এখানেও কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে আমিষের কিছু আইটেম রয়েছে, এখানেও ননভেজ কিছু আইটেম রয়েছে, মাছের প্রচুর আইটেম রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। এখানেও কিছু ননভেজ আইটেম দেখতে পাচ্ছি, এখানে কিছু স্পেশাল আইটেম দেখতে পাচ্ছি, ভাত রুটির সেগমেন্ট রয়েছে, এখানে ডাল রয়েছে, কিছু স্টার্টার রয়েছে, ডেজার্ট রয়েছে, বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। আর কলকাতা আমাদের অনেক ব্রাঞ্চ রয়েছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এবার দেখা যাক ম্যাডাম এখান থেকে কী অর্ডার করে, ম্যাডামের হাতে কার্ড গেছে। তো কিছু পেলে খুঁজে খাওয়ার জন্য ইনোভেটিভ কিছু নাকি আলাকাটে আজকে? আচ্ছা, আর কিছু নেই? ব্যাস এই কটাই? আচ্ছা, তাহলে কি খাবার চলে এলো? খাবার চলে এলো, যা যা খাবার অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, এটা হচ্ছে চিতল মাছের মুড়ো, আর এটা হচ্ছে রাইসের কোয়ালিটি ভালো, মানে ফাইন রাইসই দিয়েছে, বাট কোয়ান্টিটি নিয়ে আমার কিছু বলার নেই। এই হচ্ছে কোয়ান্টিটি। বিশাল বড় একটা পোস্ত, এটা দিয়ে খাবো আমি প্রথমে। পোস্তর বড়ায় পোস্ত আছে, পেঁয়াজ, নারকোল, অন্যান্য সব জিনিসপত্র আছে আর কি। 100% যে পোস্ত তা না। টেস্ট ওয়াইজ যদি জিজ্ঞাসা করেন, টেস্ট ভালো। পোস্তর বড়া সাইজ দেখিয়ে দিলাম। দুটো পোস্তর বড়ার দাম 110 টাকা, 100 পিস। নেক্সট আইটেম হচ্ছে চিতল মাছের মুড়া, 4 পিস মুড়া আছে, আর আলু আছে। আমি মুড়ার সাইজটা দেখাচ্ছি, এই হচ্ছে মুড়ার সাইজ। এই দেখি কেমন টেস্ট। একটু রিচ করেছে, পেঁয়াজ আদা রসুন সব করা, গুঁড়ো লঙ্কার খুব ভালো রকমের ব্যবহার আছে। জিনিসটা কি টেস্টফুল?
রিচ খাবার যেমন হয় সেরকম। ওকে, এটা আমার মাছ বোঝা যাচ্ছে, কিন্তু অথেন্টিক চিতল মাছের মুখটা যেরকম হয় আমি সেটা টেস্ট পাচ্ছি। ওটাকে যদি কেউ কাউকে সোয়াবিনের কাবাব বলে সেটা বললো আমি মেনে নিব। মাছের খুব হালকা ফ্লেভার পাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। চিতল মাছের মুখটা এক্স্যাক্টলি যেরকম হয়, আমি মানে হাতের মুখো করে ধরে তাই ওটাকে চিতল মাছের মুখটা বলে। এটা সেরকম নয়, ফ্যান্সি ক্যাটাগরি তৈরি করেছে। আরও যে বললাম 100% মানে এটাকে ফিশ আছে বলে আমি এটাকে মেনে নিতে পারছি না, কারণ এই যে শেপটাকে এনেছে, এটা শেপ আনতে গেলে এটার সাথে অনেক কিছু মাছের সাথে মেশাতে হচ্ছে। টেস্ট ওয়াইজ ঠিক আছে, ওকে। 4 পিস মুঠা আছে, 2 পিস আলু আছে, এটা দিয়ে এটার প্রাইস হচ্ছে 250, 250 টাকা। এবারে কি এবারে আমাদের ফাইনাল আইটেম নাকি? ডাক বাংলো। হ্যাঁ, চিকেন ডাক বাংলো। আমরা যদি মটন ডাক বাংলো খেতাম, ম্যাডাম এবার চিকেন ডাক বাংলো অর্ডার দিয়েছি। ডিম আছে, মানে কোনো ডাক বাংলো সাহেব খেতে বলে এটার নাম ডাক বাংলো, না বারাসাতে ডাক বাংলো মোড়ে হতে বলে এটার নাম ডাক বাংলো, সেটাই জানি না আমি। আমলের বোধহয় কোনো একটা স্টোরি আছে, যেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, তার উপরে বেশ করে এই আইটেমটা তৈরি হয়েছে। বাট এখন খুব চল আছে খাবারটা। টেস্টটা ভালো। এই সাউন্ডটাই মেন সাউন্ড, যে টেস্টটা ভালো। কারণ অবভিয়াসলি পয়সা দিয়ে খাওয়া পর যদি টেস্টটা ভালো না লাগে, না, চিকেন বা ডাক বাংলোর টেস্টটা বেশ ভালো। যা। কারণ আমি যতদূর জানি ভজরি মান্না ইলিশ মাছ আর ডাক বাংলোর জন্যই বিখ্যাত। চিকেনটা ওই চিকেন এবং ফ্রেশ ভালো। হাঁসের ডিম না মুরগির ডিম? তাহলে জাস্টিফাইড বলতে হয়। বললাম তো এরা ভজরি মান্না ডাক বাংলোর জন্যই বিখ্যাত। ডাক বাংলোটা যেটা আইটেম ছিলাম তার মধ্যে আমার কাছে ডাক বাংলোটাই বেশি লাগে। মানে লাস্ট তুরুপের তাসটা সোসটা বাটা শেষেই এলো আর কি। আমি এবারে প্রাইসটা একটু বলে দিচ্ছি। ডাক বাংলোটা হ্যাঁ একটু বলে দিচ্ছি, আমি একটু গ্রেভিটা করেছি, থিক গ্রেভি। আচ্ছা, ওই পেঁয়াজ আদা রসুন লঙ্কা এসব দিয়ে করেছে, এভাবে টেস্টটা করতে হবে। মানে একটু তেলটা বেশি রয়েছে, কিন্তু এটা ভাত রুটি মাংস মানে রুটি বা পরোটার সাথেও কিন্তু দেবে বেশ ভালো। প্রাইসটা একটু বলে দিচ্ছি। এই চিকেন ডাক বাংলোটা 3 পিস চিকেন দিয়ে একটা ডিম দিয়ে, এটার প্রাইস হচ্ছে 260। আবার বলে দিচ্ছি, ভাতগুলো আমরা নিয়েছিলাম এক একটা বল ফুলবের 110 করে। বিশাল জাম্বো সাইজের যে আপনারা পোস্তর বড়াগুলো দেবেন, 2টো পোস্তর বড়া হচ্ছে 110 রুপিস। আর আমরা যে চিতল মাছের মুরগিটা খেলাম, একটা ফ্যান্সি চিতল মাছের মুরগিটা খেলাম, 4 পিস চিতল মাছের মুরগিটা দিই, ওটার প্রাইস হচ্ছে 250। এই হচ্ছে ওভারঅল আমাদের খাওয়া দাওয়া। আমরা পুরীতে যে গোপাল বল্লভ রোড, যেটা মানে পুরীর হোটেলে আপনি যদি ঘুরতে যান, আপনার ডান হাতে যে গলিটা পড়বে সেই গলির ভেতরে রয়েছে ভজহরি মান্না। সেখানে খাওয়া দাওয়া করলাম, এখানকার যে কটা আইটেম আমরা খেলাম আপনাদের সামনে তুলে ধরলাম। যদি মনে করেন এসে খাবেন খেতেই পারেন, আপনারা দেখছেন ম্যাপে। আমাদের চলছে এই মুহূর্তে কলিঙ্গ সিরিজ, সেরকম। তো আমরা কিন্তু খেলাম ভজহরি মান্নাতে। ওই সেই গানটা আছে, আমি শিখছি ভজহরি মান্না, সেটা বেশি গাইলাম না, কারণ আমি তো খুব সুরেলা, আপনারা সুরে আবার মাথোয়ারা হয়ে যাবে, সেটা বেশি গাইলাম না। খাওয়ায় মন দিই, বুঝলেন তো। দেখা হবে পরে ভালো কোনো তথ্য নিয়ে, দেখতে থাকুন ম্যাপে।